الرحمن علم القرآن علمه البيان علي العظيم আমরা এখন আসসালামু আলাইকুম তাদেরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং তার জন্য সম্মানিত সুধীমণ্ডলী, আমি সূচনা বক্তব্য শেষ করতে চাই। আমি যেহেতু চট্টগ্রামের সন্তান, যদিও ঢাকায় 22 বছর ধরে ঢাকায় বসবাস করি, কিন্তু স্বাভাবিকভাবে একজন দরিদ্র, কিন্তু দুঃখের সাথে আমি যারা সাহেব ছাড়াও বিশেষ করে হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ, চেম্বারের নেতৃবৃন্দ এবং একটা বিনীতভাবে অনুরোধ করে আমি আমার মূলত বক্তব্য শেষ করতে ভাড়া বাংলাদেশি টাকায় 12,500 টাকা পার ডে থাকতে হলে আপনাকে খরচ হবে। সেখানে শুধু রয়েছে আরো সার্কের মধ্যে 2টি দেশ আছে যারা 72 থেকে 90% ট্যুরিজম সেক্টর থেকে আসে। সেটা হচ্ছে আপনারা নিশ্চয় বাংলাদেশে যে পরিমাণে বৈদেশিক মুদ্রা আসতো যেত। আমার এই কথার প্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি যে আমাদের এই সুন্দর প্লেস হওয়ার পরও আমরা এটাকে বিশ্বমানের পর্যটন কমিটি হিসেবে এত বড় একটা সৈকত, সেই সৈকতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারছি। আপনি যেন তাদের সংবাদের মাধ্যমে সেগুলো তুলে ধরতে পারে, তারা যদি তুলে আন্তর্জাতিক মানের আকারে বিমানবন্দর হচ্ছে আমি বলতেও চাচ্ছি না, কিন্তু যারা পর্যটন ব্যবসার সাথে সংস্থারা নিঃসন্দেহে লজিস্টিক সাপোর্ট আমাদের বিশ্বমানের যারা আমাদের যে বর্তমান সরকার আছেন তারা যতদিন দায়িত্ব পালন করেন তারা যেন এই পর্যটন এই অঞ্চলে বিশেষভাবে কক্সবাজার অঞ্চলে আমরা একই সঙ্গে এই বলে আমার বক্তব্য শেষ করছি। রূপসা থেকে পাথুরিয়া সবাই এসে আজকে আলহাজ মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ তাকে এই পুরস্কারটি আমরা দিতে পেরে আমরাও গর্বিত এবং আনন্দিত। এরপরে হোটেলমালিক প্রতিষ্ঠাতা আমরা তারপর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রাচ্যরস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সুনামধন্য শিক্ষক প্রাণী বিজ্ঞান সোসাইটির পরে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, মালিক অ্যাসোসিয়েশনের কক্সবাজার যিনি অন্যতম সহসভাপতি, একসময় সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী